ইউক্রেন রাশিয়ার তীক্ষ্ণ সংঘাতপূর্ণ পরিস্থিতির মাঝে জেলেনস্কির আকস্মিক উদ্যোগ। ইউক্রেনীয় সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কমান্ডারকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। জানা গেছে, অযোগ্যতা এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাকে বরখাস্ত করা হয়েছে। 25 জুন মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এএফপির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার চলমান আক্রমণের মধ্যে অযোগ্যতা এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অভিযুক্ত হওয়ার পরে সোমবার ইউক্রেনের সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তাকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। অভিযুক্ত ওই সেনা কর্মকর্তা ইউক্রেনের বিপর্যস্ত পূর্বাঞ্চলে দেশটির সেনাবাহিনীর নেতৃত্ব দিচ্ছিলেন। প্রায় 2.5 বছর ধরে চলমান এই যুদ্ধে সাম্প্রতিক মাসগুলোতে কিয়েভ পূর্বাঞ্চলে রুশ বাহিনীকে মোকাবেলায় কার্যত সংগ্রাম করছে এবং এর মধ্যেই এই পদক্ষেপ সামনে এলো। সোমবার জেলেনস্কি তার সন্ধ্যার ভাষণে বলেন, আমি ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জয়েন্ট ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ইউরি সোডলকে ব্রিগেডিয়ার জেনারেল আন্দ্রি গনেটোভার সাথে প্রতিস্থাপন করার সিদ্ধান্ত নিয়েছি। উচ্চপদস্থ এই সেনা কর্মকর্তাকে তিনি বরখাস্তের কারণ সম্পর্কে কোনো বিশদ বিবরণ দেননি। তবে অ্যাজভ ব্রিগেডের একজন কমান্ডারের সমালোচনার পরে এই সিদ্ধান্তটি এসেছে। বোগদান ক্রোটেভিচ নামে একজন অ্যাজভ কমান্ডার একদিন আগে এসবিইউ নিরাপত্তা পরিষেবার কাছে একটি অভিযোগ দায়ের করেন এবং সোডলের বিরুদ্ধে তদন্তের আহ্বান জানান। মিডিয়া রিপোর্ট অনুসারে ক্রোটেভিচ লেফটেন্যান্ট জেনারেল ইউরি সোডলকে অযোগ্যতার জন্য অভিযুক্ত করেন এবং সম্মুখ সমরে ইউক্রেনীয় সৈন্যদের মৃত্যুর জন্য তাকে দায়ী করেন। উল্লেখ্য যে যুদ্ধের আয়ুষ্কাল 2 বছরের বেশি পার হয়ে গেলেও ইউক্রেন রাশিয়া যুদ্ধের তীব্রতা কমেনি। সম্প্রতি একে অপরের ভূখণ্ডে পাল্টাপাল্টি হামলার মাত্রা বাড়িয়েছে দুই দেশই। রুশ বাহিনীর আগ্রাসনে রীতিমতো গ্যারাকলে জেলেনস্কি বাহিনী। ইউক্রেন গত কয়েক মাস ধরে লড়াইয়ে বেশ পিছিয়েও পড়েছে। মস্কোর বাহিনী প্রায় প্রতি সপ্তাহেই পূর্ব ইউক্রেনে নতুন নতুন গ্রাম দখলে নিচ্ছে, কিন্তু সম্মুখ সমরে তেমন কোনো বড় অগ্রগতি করতে পারেনি দেশটি। ইউক্রেন ভালো করেই জানে, এমন উত্তপ্ত পরিস্থিতিতে জেলেনস্কির যে কোনো ভুল সিদ্ধান্ত রাশিয়ার জয়ের পথ সুগম করে দিতে পারে। তারপরও একের পর এক ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিয়েই চলেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তবে এটা ঠিক যে একসময় নিশ্চিত জীবনের আহ্বান প্রত্যাখ্যান করে নিজের ভূখণ্ডকে রক্ষায় রাশিয়ার বিরুদ্ধে জেলেনস্কির লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণায় দেশে বীরের উপাধি পেয়েছিলেন তিনি।